কোনো ব্যক্তি যদি আশিক জিনের দ্বারা আক্রান্ত হয়, আমি আবারও বলছি, মহিলাও হতে পারে পুরুষও হতে পারে, সকলের জন্য আজকের ভিডিওটি। কোনো ব্যক্তি যদি আশিক জিনের দ্বারা আক্রান্ত হয়, তার এই 10টি লক্ষণ বেশিরভাগ মিলে যাবে, যে 10টি লক্ষণ এই মুহূর্তে আমি আপনাদের বলবো। অতএব অল্প সময়ের জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনি আপনার সঙ্গে মিলিয়ে নিতে পারেন যে এই লক্ষণগুলো আপনার মধ্যে দেখা যায় কিনা। প্রিয় বন্ধুগণ, আমি রয়েছি আপনাদের সঙ্গে, রাখি আজাদ বাসার, থাকবো কিছুটা সময় ইনশাআল্লাহ। চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই। আজকের ভিডিও হলো কোনো ব্যক্তি যদি আশিক জিনে আক্রান্ত হয় তার বিশেষ 10টি লক্ষণ। কোনো ব্যক্তি পুরুষ কিংবা মহিলা যদি আশিক জিনে আক্রান্ত হয়, তার 10টি বিশেষ লক্ষণের প্রথম লক্ষণ হলো অপরিচিত কারো উপস্থিতি অনুভব করা। আমি আবারও বলছি, অপরিচিত কারো উপস্থিতি অনুভব করা। এটা কেমন জানেন? মনে করেন নিঃসঙ্গ অবস্থায় কেউ তার পাশে আছে বা তার দিকে তাকিয়ে আছে, এরকম মনে হওয়া, কিন্তু সে সেই ব্যক্তিটাকে চিনে না। নাম্বার 2, স্বপ্নে নির্দিষ্ট ব্যক্তি বা অবাঞ্ছিত সম্পর্ক দেখা। এটা কেমন? যে একই স্বপ্ন বারে বারে দেখা, আর বিশেষ করে আপনার সেক্সুয়াল যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো স্বপ্নে দেখা, এটা বিশেষ একটা লক্ষণ। নাম্বার 3, অকারণে শরীরে স্পর্শের অনুভূতি। মনে করেন সে বিশেষ করে রাতের দিকে যে সময় ঘুমায়, তো কেউ তার শরীরে কেউ ছুঁয়ে দিচ্ছে, কেউ তার শরীরে হাত বুলিয়ে দিচ্ছে। এটা বিশেষ একটা লক্ষণ যে অকারণে শরীরে স্পর্শের অনুভূতি, এটা বিশেষ একটা লক্ষণ। সে হতে পারে দিনের বেলা ঘুমাচ্ছে অথবা রাতের বেলা ঘুমাচ্ছে, সে মনে করছে যে তার পাশে কেউ আছে, তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, এরকমটি সে অনুভব করতে পারে। কোনো ব্যক্তি যদি আশিক জিনে আক্রান্ত হয় বা আশিক জিনের দ্বারা আক্রান্ত হয়, তার চতুর্থ যে লক্ষণটি, এটা বিশেষ একটা লক্ষণ। এটা হলো বিয়ে বা বৈবাহিক প্রস্তাব এলেই সমস্যা সৃষ্টি হওয়া। এটা কিন্তু বিশেষ একটা লক্ষণ। এটা পুরুষদের ক্ষেত্রে কিংবা মহিলাদের ক্ষেত্রে, যে সময় তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, এরকম একটা সময় চলে আসে, বা পাত্রকে দেখতে আসে পাত্রীপক্ষ বা পাত্রীকে দেখতে আসে পাত্রপক্ষ, তখন আপনার যে কোনো সমস্যার মাধ্যমে তাদের বিবাহটা বা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, এই বিষয়টা শেষ হয়ে যায়। এটা কিন্তু বিশেষ একটা লক্ষণ। নাম্বার 5, একাকিত্ব বা অবসাদের অনুভূতি। এটা হলো যে কোনো ব্যক্তি যদি আশিক জিনে আক্রান্ত হয়, তাহলে সে মনে করেন মানুষের মধ্যে আছে, অনেক মানুষের মধ্যে আছে, মানুষের মধ্যে থাকলেও তার এরকম অনুভব হচ্ছে সে একা রয়েছে। এখানে যদি আমি আরেকটু অ্যাড করি, যারা আশিক জিনে আক্রান্ত হয় তারা একা থাকতে বেশি পছন্দ করে। এটা একটা বিশেষ লক্ষণ। নাম্বার 6, অকারণে রেগে যাওয়া বা মেজাজ খারাপ থাকা। অকারণে, কোনো কারণ ছাড়াই তারা রেগে যায়। যারা আশিক জিনে আক্রান্ত হয় তারা কোনো কারণ ছাড়া কি করে? রেগে যায়। অনেক সময় ছোট ছোট কারণে অতিরিক্ত রাগ হয়ে যায়, ছোট ছোট কারণ কিন্তু রাগ হয়ে যায় অতিরিক্ত। এটা বিশেষ একটা লক্ষণ। নাম্বার 7, প্রাকৃতিক কাজের সময় কষ্ট হওয়া। যে কাজগুলো আমরা প্রতিনিয়ত মানুষ হিসাবে আমাদের করতে হয়, যেমন ঘুম পড়া, খাওয়া দাওয়া করা, টয়লেটে যাওয়া ইত্যাদি, এই যে কাজগুলো, এই কাজগুলোতেও কেমন যেন অস্বস্তি বোধ বা বাধার সৃষ্টি হয়। এটা বিশেষ একটা লক্ষণ। প্রিয় বন্ধুগণ, কোনো ব্যক্তি যদি আশিক জিনে আক্রান্ত হয়, তার বিশেষ একটা লক্ষণ, অর্থাৎ 9 নম্বর লক্ষণ যেটা, এটা হলো সে যদি রুকিয়া শোনে, কোরআন এবং সুন্নাহ দ্বারা যে রুকিয়াগুলো করা হয়, এই রুকিয়াগুলো সে যদি শোনে, তার অতিরিক্ত কষ্ট হবে এবং অস্বস্তি বোধ হবে। আমরা এক কথায় বলতে পারি, রুকিয়া শুনলে কষ্ট বা অস্বস্তি হওয়া, এটা বিশেষ একটা লক্ষণ। কারণ আশিক জিনের রুগীরা আপনার রুকিয়া শুনতে পারে না, তাদের খুব কষ্ট হয়। নাম্বার 10 এবং সর্বশেষ লক্ষণ হলো শরীরে ব্যথা কিন্তু ডাক্তারি রিপোর্টে কিছু না পাওয়া। শরীরে প্রচণ্ড ব্যথা থাকে, কিন্তু ডাক্তারের কাছে গেলে ডাক্তার যদি কোনো চেক করতে বলে, তো ডাক্তারি রিপোর্টে কোনো কিছু পাওয়া যায় না। এটা বিশেষ একটা লক্ষণ। প্রিয় ভাই ও বোনেরা, এই লক্ষণগুলো যদি আপনাদের মধ্যে থেকে থাকে, তাহলে আশিক জিনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
তো এই লক্ষণগুলো আপনাদের মধ্যে থাকলে আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই থাকবে 01755718883। আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ, এবং আশিক জিন সংক্রান্ত যে রুকিয়াগুলো আমরা আপলোড করি এগুলো আপনারা শুনবেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, একটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনার কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে করবেন অথবা কমেন্টে করবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা সকলের জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।